যেন খুশির বন্যা বয়ে গেল রে। চলে যাবে পরের ঘর, হায় আল্লাহ চলে যাবে পরের ঘর। ছোট তোমার মামুনি বধূ সেজে এখনই, হায় আল্লাহ চলে যাবে পরের ঘর, হায় আল্লাহ চলে যাবে পরের ঘর। সাক্ষী হয় একটু কবুল বলতে হয়, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন। দুটি হৃদয় সাক্ষী হয় একটু কবুল বলতে হয়, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন, হায় আল্লাহ মিলাই যেন দুটি মন। খুশির বন্যা বয়ে গেল রে। কান্দিস না রে বিন্দিয়া ইয়ার হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস না রে মায়া মাছের এই তো জীবন, বড় মানুষ যে হয় রে আপন। মায়া মাছের এই তো জীবন, বড় মানুষ যে হয় রে আপন। স্বামী ঘরে থাকবি সুখী জনম ভরিয়া। কান্দিস না রে, কান্দিস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস না রে। তোমার সাদা নিবা এখনো আর কত দেরি লাগবো? আরে এতদিন ছিল রে মেহেন্দি আলাহনে পালাহনে, আজ কেন আইলার মেহেন্দি রূপরে রোগায়ে মেহেন্দি রে।
কথা শেষ হয় নাই। আইও আইও দাদু সাহেব আর বিলম্ব না করে বিয়ের কাজটা সমাধা করে ফেলুন। ভাই উজির আর বিলম্ব না করে তাড়াতাড়ি বিয়ের কাজটা সমাধা করে দাও। দাদু আপনি বিয়ের কাজটা সমাধা করে দিন। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হয়ে যাও। আমি গেল এখন বিয়ান পড়ার আরম্ভ করব। আমার একটা নাতি আসাল, তাকে তো আমি দেখছি না। আরে ওই কালু শালা বাদশার বাড়ির বিয়া তো বড় বিয়া। এ বিয়া পড়াইলে একা পড়াইলে ওই শালায় ঝগড়া করবো আমার নাকি। আরে রাজবাড়ি গো বিয়া পড়াইলে, রাজবাড়ি গো বিয়া পড়াইলে খাইতে দিবে কত পিরামুর চাল্লা, হায় রে খোদা তাল্লা। কোথায় রইলেন কাইয়া কালু, কোথায় রইলে কাইয়া কালু, শিগির কইরা রে হালার ঘরের হালা, হায় রে খোদা তাল্লা। অনেক কালু শালা এবার সারোয়ারি বিয়া পড়াইতে পারলে একবারে জন্ম সাবাল। জীবনে যা কামাই না করছ আজকে পাবি। আরে শালা কোথায়? আরে না না, আরে শালা আমি একটু কিস্তাব করবার গেছিলাম। আরে তুই সব করবার গেছিলি কোথায়? আর তুই সব পাইলি কোনো? এই এই যে দিলানের ছাইতে ছোট বোন বসে গেছে। রে বাবা, বাবা গোসাই কাছেই বয় বাবা। দেখি মেয়ে মানুষটা সৈরে সৈরে বসেন। দাদা বসো। বসবো তো, বসো এটি বসো। পাত্রী পাত্রার কিনা বকতে হবে না দাদা? কোনটা ছেলে পক্ষকে মেয়ে পক্ষকে? তোমরা কি কোন পক্ষ? আমরা হলাম মেয়ে পক্ষ। ও মেয়ে পক্ষ, আমরা ছেলে পক্ষ। ঠিক আছে, এদিকে আসো। এদিকে চাপে চুপে আসো। তোমরা চাপো, তোমরা চাপো, চাপো তো দাদু, তোমরা সবাই চাপো। চাপে বসো। না 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 না, এদিকে আগে আসো, তুমি আগে আসো। আচ্ছা বাবা, আমি আইতেছি গিয়ে 3 বছর। হ্যাঁ, না না বিয়ে পড়াও। না না, বিয়েটা তুমি পড়ালে ভালো হয়। এই আমি নাতি মানুষ বিয়ে পড়াতে পারবো? আরে অনকার যুগ তো কলির যুগ। হ্যাঁ। তোকে বয়স আছে, আমাকে তো তেমন দোয়া খারে মনে থাকে না। ওটা ডিজিটালের বিয়ে আমরা পড়াই দিই। হ্যাঁ, পড়াই দাও দাদা। এই বাড়ির পিছনে বন্যা, উজির সাহেবের কন্যা। এই কথা শুনিল বাগে, বিয়ে পড়ালাম রাগে রাগে। গাঙ্গে বাজে শোলা, বাদশাহ কাপড় পোলা। এক খামচা স্বর্ণ বুঝিয়া পাইয়া, যমুনা সেতু দৌদ্রবে বুঝিয়া পাইয়া, সাক্ষী থাকো নদীর কুল। এই ছেলে ছেলে পক্ষ, তুমি ছোট, তুমি ছেলের মানা, তাহলে আপনি কবুল বলবেন। ছেলে তো বলতে আপনারই কবুল বলতে হবে। ছেলের মার কবুল। আলহামদুলিল্লাহ। কইছে না? ও না না, আমি কই কবুল। হ্যাঁ, আর বাবা গো, এই হয়েছে কাম, এই কাম হয়েছে। ডিজিটালের কবুল একদম মাটির ছুঁতে ফেলতেছ মা তুমি। তুমি কি করলা বুঝি? আমি তো কিছু বুঝতে পারলাম না। কবুল কবুল কবুল, ও হো হো। গাঙ্গে বাজা শোলা, বাদশাহ কাপড় বলা, বাড়ির পিছনে বন্যা, উজির সাহেবের কন্যা। এই কথা শুনিল বাগে, বিয়েটা পড়াই দিলাম বলো তোমার কবুল। কবুল কম এই কইছে কইছে কবুল কইছে। কবুল কবুল কবুল। দাদা এটা কোন কবুল হলো? এটা কবুল, ডবল কবুল।
এই কবুল তোমরা যদি না শুনে থাকো, তোমাদের কবুল যদি পাবলিক শুনে থাকে, তাহলে তোমাদের বিয়ে একটা একটা করে পাবলিকের সঙ্গে হইবে। এই দোয়া করো, দোয়া করো, দোয়া করো, হে আল্লাহ, এই রাত 1:30টার সময় স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বাঁধিয়ে দিলাম আল্লাহ, তাদের বছরের মধ্যে একটা করে সন্তান দিও তাদের দাদা দাদি মা বাবা কবরে গেছে, তাদেরকে তুমি অপেক্ষা করতে বলো। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আটিয়া কলা নিয়ে আছে, নামাজ পড়ো, মিথ্যা কথা কইও না, সুদে টাকা লাগাও তোমরা, হাওলা চালে পাইবে না। আলহামদুলিল্লাহ, আমিন। হুজুর আসেন, বাদশা হুজুর কোথায়? আমরা 4টা খাই আসি বিরিয়ানি। দাদা আমিও খাইছি দাদা। চলো দাদা 4টা করে বিরিয়ানি খাই, অল্প করে 4টা বিরিয়ানি খাই, আসো। বেগম, জাহাপনা, শাহজাদা রহিমকে মারুফ ভানের কোলে তুলে দাও। এই নাও মারুফ ভান। এবার তুমি তোমার মা বাবার নিকট থেকে বিদায় নিয়ে আমাদের সঙ্গে এসো মারুফ ভান। ভাই উজির, ভাই বলুন। মারুফ ভানকে তুমি তাড়াতাড়ি বিদায় দাও, আমরা বাইরে অপেক্ষা করছি। আসি ভাই, চলো বেগম, চলো। পিতা, পান হ্যালো পিতা, এবার যে আমাকে যেতে হবে পিতা। আরে মা, এই তো মেয়েদের জীবন, বাপের বাড়ি ছেড়ে ওই স্বামীর বাড়ি যে তাদের আপন বাড়ি। বিদায় দেন বিদায় দেন পিতা গো, ও পিতা, বিদায় দেন মহারে গো প্রাণী পিতা, পিতা গো। মারুপান, তোমাকে ছেড়ে কেমন করে থাকবো মারুপান? তুমি মারুফ ভানকে হাসি মুখে বিদায় দাও। বিদায় দেন বিদায় দেন মাতা গো, ও মাতা, বিদায় দেন মারে গো প্রাণী মাতা, মাতা গো। এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি মারুপান, আজকে তোমাকে বিদায় করে কেমন করে থাকবো? বারো দিনের স্বামী লয়ে গো, ও পিতা, চলেছি শ্বশুর বাড়ি গো প্রাণী পিতা, পিতা। মারুফ ভান এভাবে কেঁদে কেঁদে আমার মনে রাখে জানিয়ে দেশকে রে মা। বারো দিনের স্বামী লয়ে গো, ও মাতা, চলেছি শ্বশুর ঘরে গো প্রাণী মাতা, মাতা। ওরে মা, পাটির লিখন কেউ খণ্ডাতে পারে না রে মা।
করি ওই পরম করুণাময় তোকে যেন সুখে শান্তিতে রাখতে রে মা। পিতা, মা এটা যে প্রতিটি মেয়েরই ভাগ্যে আছে। এককাল তার বাপের বাড়ি, আরেক কাল তার শ্বশুর বাড়ি। আমাকে যে যেতেই হবে। মাতা, পিতাকে দেখে রাখবেন। হরি মা, বিদায় জ্বালাছি কত যন্ত্রণা, তোকে আমরা কেমন করে বিদায় দিই? তবু যে দিতে হবে, মেয়েদের এটাই একমাত্র সম্বল। বিদায় বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় রায়লা, রায়লা একমাত্র হৃদয়ের স্তম্ভ, আমাদের একমাত্র আদরের কন্যা রূপবানকে আমরা বিদায় দিয়ে দিলাম। এতে কোনো দুঃখ কেমন করে যে থাকবো স্বামী, আমার একমাত্র মা বিদায় হয়ে গেল। এই তো মেয়েদের একমাত্র স্বামীর ঘরে যে তাদের আসল বাড়ি। আমরা শত কাঁদলেও তাকে রাখতে পারবো না। মেয়েদের একদিন ওই স্বামীর ঘরে যেতেই হবে। চলো রায়লা, আমরা ওই দিয়ে বিশ্রাম করি। তাই তো, চলেন স্বামী। মারুফ ভার, এই নাও, এটা হলো তোমার বাসর ঘর, আর এই নাও তোমার স্বামী। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে মা। এবার আমি আসি। ঘুমাও রে পরাণে বন্ধু রে, ওরে বন্ধু বাতাস দিত মাহারি গো বন্ধু। ঘুমাও রে
শিশুরে বন্ধু ঘুমাও রে বন্ধু। হ্যালো হ্যালো ডাকি দুই কুহুরাই রে ডাকি বৈশাখ রীতি ডাকি দুই কুহুরাই রে ডাকি বৈশাখ রীতি নিদা রুর কখিলাই ডাকি বৈশাখ ডালি রে বন্ধু ঘুমাও রে বন্ধু। আহারিদা রুহনুরে বিধি এই ছিল তোর মোহনে কোন বা দোষে লিখলে স্বামীরে বন্ধু ঘুমাও রে বন্ধু। বাসর ঘরে থাকো পতি গো ও পুতি খেলো নানা চলে গো প্রাণ পুতি পুতি গো। বাসর ঘরে থাকো পতি গো ও পতি খেলো নানা চলে গো প্রাণ পতি পতি গো। বাসর ঘরে সবার হাসে গো ও আল্লাহ আমার ভাগ্যে কানা গো আমার আল্লাহ আল্লাহ গো। বাসর ঘরে থাকো পতি গো ও পতি খেলো নানান চলে গো প্রাণ পতি পতি গো। পরাবি তৈল কাজল গো ও আল্লাহ
পড়ো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। মা তুই নতুন পথে চল, মা তুই নতুন পথে চল। ও তোর বুকে দেখি পাষাণ চাপা, ও তোর বুকে দেখি পাষাণ চাপা, ফেলিস না মা অশ্রু জল, মা তুই নতুন পথে চল। পূর্ব জন্মে ভাগ্যের ফলে পেয়েছিস তুই পথের ধুলি, পূর্ব জন্মে ভাগ্যের ফলে পেয়েছিস তুই পথের ধুলি, সেই চরণে ধুলি নিয়ে চল, মা তুই নতুন পথে চল, মা তুই নতুন পথে চল। কে? 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 ও স্বপ্ন? না না, আমি কি স্বপ্ন দেখলাম? হায় খোদা, কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। কিন্তু নতুন পথ, এই নতুন পথের সন্ধান যে আমি জানি না। না না, এক্ষুনি আব্বা আম্মাকে বলতে হবে। আব্বা! শামসুল মামার ভাগ্নে আলামিন, তুমি যেখানে থাকো না কেন শ্বাস ধরে চলে আসো। আলামিন তোমাকে খুঁজতেছে তোমার মামা শামসুল মামার ভাগিনে আলামিন। ভোর হইল আজ নিশি, ভোর হওয়ার পূর্বেই আমার প্রাণাদিকে পুত্র শেহজাদা রহিমে আর মার বাণীকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। বলে দাও খোদা, আমি কোন মুখে কোন প্রাণে মার বাণীকে বলবো, মারে আজ নিশি ভোর হতে তোর স্বামীকে নিয়ে তোকে বনবাসে যেতে হবে। বলে দাও খোদা, বলে দাও। জাহাপানা, আপনি এখানে নিশ্চিন্তায় বসে আছেন আর মা রূপবান বাসুর ঘরে কেঁদে কেঁদে বুকের জল ভাসিয়ে দিচ্ছে। শোনা যাচ্ছে মা রূপবানের গলা। এই বুঝি এদিকে কি হয়েছে মা রূপবান? আব্বা গো, কি হয়েছে মা? কে যেন বলে গেল, হরি রূপবান তুই নতুন পথে চল। কিন্তু কি সেই নতুন পথ? সে পথ যে আমি চিনি না আব্বা। মারে
আজ নিশীতে নিদ্রা যোগে যে স্বপ্ন তুই দেখেছিস সেই স্বপ্ন মিথ্যে নয় রে মা। আজ নিশি ভোর হওয়ার পূর্বেই তোর স্বামীকে নিয়ে তোকে যে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। যদি না যাস তাহলে আমি হারাবো আমার সন্তানকে, আর তুই হারাবি তোর স্বামীকে। না না, কিছুতে হতে পারে না। আমি আমার স্বামীর কিচ্ছুটি হতে দেব না। আব্বা, আমি যাব নির্বাসনে। বলো না আব্বা, বলো কি সেই নতুন পথ? মা, সেই নতুন পথের সন্ধান হচ্ছে আজ নিশি ভোর হওয়ার পূর্বেই তোর স্বামীকে নিয়ে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে রে মা। এই যে বিধির বিধান। ঠিক আছে, বিধির বিধান যে আমাকে মানতেই হবে, নইলে যে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। আপা গো, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি। এবার আমাকে হাসি মুখে বিদায় দিন। জাহাপনা, মারুফ ভানকে, আমার রহিমকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো জাহাপনা? জানি বেগম, জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু এ বিধির বিধান শত চেষ্টা করেও তুমি আমি খণ্ডাতে পারবো না। ওই শোনো, বুড়ির পাখির ডাক বেশি আসছে, আর বিলম্ব না করে বুকে পাশান বেঁধে আমাদের প্রাণাধিক পুত্র রহিমকে মারুফ বানের কুলে তুলে দাও। ওদেরকে হাসি মুখে বিদায় দাও বেগম। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। মারুফ ভান, আমার রহিমকে আমি তোমার হাতে তুলে দিলাম। মারুফ ভান, জাহাপনা। মারি, আমার কলিজার টুকরো সন্তানকে আজ তোর হাতে তুলে দিলাম। হায়াত মৌত রাজত দৌলতের মালিক হচ্ছে পরম খোদা তাআলা। তুই শুধু আমার এই সন্তানকে দেখে রাখিস রে মা। ওর গায়ে একটা কাঁটার আঁচল পর্যন্ত লাগতে দিস নি রে মা। ঠিক আছে আব্বা, আমি আমার সবটুকু চেষ্টা করি, আপনার সন্তানকে ভালো রাখার চেষ্টা করব। হায় খোদা, আজ সবে বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ির সেবা আমার ভাগ্যে যে হলো না। তবু যে আমাকে যেতে হবে। বিদায় দেন বিদায় দেন জাহাপনা, আব্বা, বিদায় দেন মারি গো আমার আব্বা, আব্বা গো। বিদায় দেন বিদায় দেন আমাগো, আমার বিদায় দেন মাহারে গো আমার, আমার করবি হাবাগো, ও আব্বা থাকি যেন সুখে গো প্রাণী আব্বা, আব্বা
হলো জাহাপানা এটা? তোমরা সবাই দেখি রেখো গো ও দাসী প্রাণের আমারি প্রাণীর দাসী দাসী ক্ষুধা লাগলে খেতে দিও গো ও দাসী প্রাণের আমারি প্রাণী দাসী দাসী শরীর সেবা গো ও আল্লাহ আমার ভাগে হইল না আমার আল্লাহ গো চুপ কর মা, চুপ কর। আর সইতে পারছি না রে মা, আর সইতে পারছি না। শ্বশুর শরীর সেবা গো ও আল্লাহ আমার ভাগে রাখি না আমার আল্লাহ আল্লাহ গো। আর কাঁদিস নে রে মা, এভাবে খেতে খেতে তোর চোখের অশ্রুতে আমাদের কি আর আকুল করে তুলিস নে রে মা। আর বিলম্ব করিস নে, ওই শোন ভোরের পাখির ডাক ভেসে আসছে, যা মা যা। মা এই বালাখানা তোর কাছে রেখে দিস, পথে যদি কোনো বিপদ হয় তাহলে কোনো কাজে লাগবে মা। ঠিক আছে আম্মা। আব্বা, আমার যে যাবার সময় হয়ে গেছে, আর বিলম্ব করা ঠিক হবে না। নিশে যে প্রায় ভোরাই হয়ে আসছে, আমাকে যে এখনই যেতে হবে। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফুল আধারাতে ঝরে ধুলাই ভোর বেলাতে, ফুটে যে ফুল আধারাতে ঝরে ধুলাই ভোর বেলাতে, তারা সাথে ডাকি আমায়, আয় রে আয় সজন করুন নয়ন তোলো,
দাও বিদায় সজন করে নয়ন তোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় অন্ধকারে এসেছিলাম থাকতে আধার চাই চলে অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে ক্ষণিকি ভালো বেশিছিলাম চিরকালে হলে হলো চেনা হলো দেখা নয়নি জলে রইল লেখা হলো চেনা হলো দেখা নয়নে জলে রইল লেখা তোর বিরহে থাকি তা ভরসাই নয়ন তোলো দাও বিদায় সজন করে নয়ন তোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় জাহাপানা আমার রহিমকে যে নিয়ে গেল জাহাপানা আমি কেমন করে এই গৃহে থাকি জাহাপানা না না আমি কিছুতেই এখানে থাকবো না মা রূপবান যে পথে গিয়েছে আমিও ওই পথেই যাবো জাহাপানা না না আমি এখানে কিছুতেই থাকবো না মা রূপবান বেগম কেঁদে কেঁদে চোখের অশ্রুতে ভোগ বাসাচ্ছ তুমি তুমি তোমার সন্তান আর শাহজাদা রহিম আর মা রূপবানের পেছনে পেছনে চলে যাবে তুমি তুমি তোমার চোখের অশ্রুতে ভোগ বাসাচ্ছ আমার আমার কি কষ্ট হচ্ছে না আমি তো রহিমের জন্মদাতা পিতা এই মুখটা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে বুঝতে বেগম এ বুকের মাঝে সন্তানের জন্য কত মায়া কত মমতা খা খা করছে খা খা করছে। নায়িকার গান শুনে বেলতলির বিশিষ্ট গরুর ব্যবসায়ী আমার শ্বশুর হাবল নায়িকাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আলামিন তোমাকে কিন্তু এখনো পাওয়া গেল না, তোমার মামা তোমাকে অনেক খুঁজতেছে, শামসুল মামা তোমাকে অনেক খুঁজতেছে। আইসা বড় ওরে ভাস্তা ভাস্তা রে, আরে ভাস্তারে মোবাইল দিয়ে করছি অন্যায়, খালি বাগানে বসে বসে মোবাইল দিবে। আপনারা কেউ পোলামানের হাতে মোবাইল দিবেন না। ও ভাস্তা, ও চাচা, আরে কোনে থাকো, তাড়াতাড়ি ঘাটে আসো। চাচা আসো। ও চাচা, তুমি সারের মতো এত চিল্লাইতেছো গে? আরে বাড়িতে বয়ে থাকলেই দিন পার চলবো। আজকে নৌকা চালাই চাল ডাল কিনে নিয়ে গেলে সে খাউন জুটবো না, হলে খাউন জুটবো না। চাচা বলো, এই বয়সে
এই নৌকার বইটা মারতে মারতে পিন্ডাটা ফেলাই দিলাম। চাচা আমার কি বিয়া করাইবা না? বিয়ে এই সিজন নৌকা পায়া যা টাকা ইনকাম করবো এই টাকাতে সুন্দর লাল টিকটুকি দিয়ে একটা ববানে তুমি খুশি না? চাচা হ্যাঁ খুশি তো আবার চাই, কিন্তু তোমার কথা না আমার বিশ্বাসই হয় না না। তুমি আমার বিয়ে করাইবা। আচ্ছা তো এবার করামো। তাহলে এবারও তো প্যাসেঞ্জার একটাও দেখতেছি না, গান গাইতে গাইতে নৌকা বাইতে বাইতে এবার তো নৌকা পরে যাই, গেলে প্যাসেঞ্জার পাইলেও পাইতে পারি। দেখছা চাচা আমার কথারে কাটায় গেল, এখন নৌকা পাবো। ঠিক আছে চাচা, ওরে ধরো গান। পুবালি বাতাসে কোরআনটা জুড়াই গেল চাচা। ওরে বাদাম দেখা ছায়া থাকি আমায় নিকে আসে রে বাদাম দেখা। বাদাম দেখা ছায়া থাকি আমায় নিকে আসে রে আশার মাইশা ভাষা পানি রে এ আশার মাইশা ভাষা পানি রে। ও চাচা জুড়ে হাল ধরো নাকি? যেদিন হইতে নহায়া পানি আইলো বাড়ির ঘাটে ও ভাস্তারে, চাচা যেদিন হইতে নহায়া পানি আইলো বাড়ির ঘাটে অভাগিনীর মনে কত কত কথাই জাগে রে। অভাগিনীর মনে কত কত কথাই জাগে রে আশার মাইশা ভাষা পানি রে আশার মাইশা ভাষা পানি রে। চাচা আস্তে পারে তো আইলাম, তাহলে এবার বর্ষ একটু বিড়ি বুড়ি খাও। আমি বিড়ি খামু? তাহলে যাত্রী শালা পাইলেও চাচার পাইতে বাচ্চা পারি। কইছে কি রে, চাচার সামনে বললাম বিড়ি খামু। চাচা তোমার কাছে যদি বিড়ি থাকে তুমি খাও, আমি সাইডে দাঁড়াই। আচ্ছা ঠিক আছে। ও চাচা, চাচা গো পারে তো একটা লোক দেখতেছি না চাচা।
এই সারাদিন কি বই থাকবা? ও চাচা ঘুমাইছ? প্যাসেঞ্জার একটা তো দেখতেছি না। ও চাচা মনের মতো আর একটা গান ধরো তো দেখি। আর একটা গান ধর্ম, হ্যাঁ তাহলে কি করন যাব রে? ঢেউরছে গরে রে আরে কেমনে পারি ধরি রে বানিসি কাহাঙ্গি রে নদীর কুলে বহিয়া আল্লাহ আমরা হায় ধম রহিলাম করে দয়াল হায় দম রহিলাম করে আমার ভাঙ্গা তরি রহিয়া রে নদীর কুলে বহিয়া হাতে রে কহর দয়ায় আল্লাহ কান্দারিনী হইয়া রে নদীর কুলে বহিয়া ভাসতে আরে একটা প্যাসেঞ্জারের মুখ দেখতেছি না রে আজকে কপালে যে কি হয়েছে আজকে চাল ডাল কিনে নিয়ে না কিনে নিয়ে গেলে আজকে গুলো খাওয়ান জুটবো না বুঝিস বলো আরে হ্যালো 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 ও মাঝি রে পার করো
ও মাঝি পার করে দাও আমারি ঘাটে মাঝি মাঝি রে। আপনি যোগাযোগ করুন রাজধানী বাজার দীপালি নাট্য সংঘ। পার করো পাহাড় করো মাঝি রে ও মাঝি পার করে দাও মোরে রে ঘাটে মাঝি ভাই রে। তোমরা যদি পার না করো রে ও মাঝি কি হবে ও ভাই রে ঘাটে মাঝি মাঝি রে। শোনো 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 মাঝি ও মাঝি বলি যে তো মারি গো ঘাটের মাঝি ভাই রে। মাঝি ভাই ও মাঝি ভাই অবস্থা মাঝি ভাই আরে কেন জানি মাগির ভাই কয়া আমাকে একটু পার করে দাও না মাঝি ভাই। অবস্থা দেখতো যা কেনা ডাকে যা কেন জানি মাগির ভাই কয়া যা তো দেখতো। চাচা হ্যাঁ তোমারে কইছে মাগির ভাই, তাহলে তোমার সন্দেহ হয় তাই না? প্যাসেঞ্জার এসে আমি দেখে আহি। প্যাসেঞ্জার এসে ও চাচা ও চাচা ভাইস্তা কথা কে পারবো না। কে শোনা পয়সা দিব কিনা? আমাকে পয়সা দাও পার করে দেই। মাঝি ভাই আমার কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই। তাহলে পারো নাই। চাচা পয়সা নাই, আপনারা পারও করতে পারবো না। তোমরা আমার ধর্মের ভাই রে ও মাঝি ধর্মের কাজটি পাহাড় রে ঘাটে মাঝি ভাই রে। না পয়সা ছাড়া পার করে পাবো না আমরা। চাচা পার করবা? পয়সা ছাড়া পার করবো না ভাইস্তা। মাঝি ভাই কিছু কইবা? দয়া করো মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। তোমাদের দয়া করলে তো আমার পেট চলবো না, তাই তো কইছি যদি পয়সা দাও তাহলে ওঠো, আর যদি না দাও তাহলে চলে যাও। মাঝি ভাই আমি তোমাদেরকে পুরস্কার দেব। ও চাচা, হ্যাঁ চাচা কি কয়? আঙ্গুরে বলে পুরস্কার দিব। এই, ওই বেটার থেকে পুরস্কার আমরা কম নাকি? সকালবেলা গোসল করে আইছি। ও চাচা, হ্যাঁ পয়সা দেবো কিনা? ও চাচা কও। পরিষ্কার না তো কি পুরস্কার? পুরস্কার? মাঝি ভাই আমি পুরস্কার লাগবে তোমাদেরকে না। বকশিস দেব। এই, ও চাচা হ্যাঁ আঙ্গুরে বলে বকশিস দিব। আরে আমাকে ঘাটে কত সুবুত্তা রাখছি, টাকা দেবো কিনা সেটা শোনা গিয়া। এই শালার বেড়া চাচারে কি করি কইতাছে যে বকশিস দেব, আর চাচার বেড়া শুনে আমার ওই বকশি দেব কইছে যে বকশিস দেব বকশিস। ও সেটা কইলি হ তাহলে থুয়া কব পুরস্কার দিব বসি দিব তাহলে বল উড়ো। এই খারাপ এই তোমার কুলার ডেকেরা। মাঝি ভাই
নিশ্চয় সন্তান হব। আমার স্বামী হয়। হাই রে ছড়ি ঘরের বাচ্চা বলে এবারে স্বামী হয়। বলছি চাচা। এই বড়াটা নাও মাথার মধ্যে 3টা বাড়ি মারো। ঠিকই কইছ চাচা, আমি পারবো। এই যে বিধির বিধান আমাকে এবার পার করে দাও। অবস্থা আল্লাহর একটা কোনো বুদ্ধি এটা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি নৌকাটা বসুন, আমরা পার করে দিচ্ছি। মাঝি ভাই, আসবার পূর্বে শুনছিলাম তোমরা একটি গান গাইছিলে, সেই গানটি আরেকটিবার শোনাও না মাঝি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমরা নৌকা বাইতে বাইতে গান গাইতে গাইতে এবার থেকে ওপারে যাবো। ভাইস্তা তুই একটা সুর ধর। এখন আমি ধরবো? হ্যাঁ। কে তুমি কি গাইবে গেছো গা? আমি বুড়ো থুড়ো মানুষ। ঠিক আছে চাচা, তুই একটা সুর ধর। তুমি যখন ধরবে কইছ ধরলাম করলে। আমার হার কালা করলাম রে ওরে দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দু অহন্ত পরবাসী। আজই যোগাযোগ করুন জলতলি বাজার মিতালি সংঘ। পারে আইছি। আচ্ছা ঠিক আছে, পারে আইছি। আপনি এবার নামে যান। আর যাওয়ার আগে আঙ্গরে কি দিন দিবা চাইছে চাচা? বকশিস নাকি বসি? তাড়াতাড়ি দাও, নাহলে খারাপ করে আইগো না। মাঝি ভাই, এই নাও তোমাদের বকশিস, এটা বড় অমূল্য রতন। শুনে নিছিস তো ভাস্তা? ও চাচা, হ্যাঁ
আঙ্গরে দিবার চাইছে পুরস্কার, আবার কইলো বকশিস। এটা দিছে একটা পিতলের টুকরা। আরে এটা তো আমরা করবো কি? আমাকে দরকার হল টাকা, তুই আর কিছু জন্য নিলি? হ্যাঁ পিতলের টুকরা তো আমরা কি করবো? হ্যাঁ তো গেছে গা। মাঝি ভাই হ্যাঁ আমাকে একটু ওভার পার করে দিতে পারবে? আরে এক বেডি আইছিল, পার করে দিলাম, দিব 2 আনা পয়সা, তা না দিছে 1 টুকরা পিতল। তুমি কি দিবা? সীসা? দেখি দেখি কেমন পিতল। না ও চাচা দিও না মাঝি ভাই, হ্যাঁ দাও 2 আনা পয়সা দাও। দিয়ে দাও, আমি তোমাদেরকে কিছু পয়সা দিয়ে দেবো। 2 আনা পয়সা দাও, 2 আনা। না আমি তোমাদেরকে 8 আনাই দিচ্ছি। না 2 আনা, আমার দরকার হলে 2 আনা। চাচা আমি আর উপরে যাবো না, চাচা গো। চলে যাবো। ও চাচা দিয়ে দিছি। চিনলি না চিনলি না মাঝি রে, ও মাঝি আমল ঘাটে বোকা মাঝি রে। ও চাচা আমরা বলে বোকা মাঝি, কই কি? যে চিনাছে সে নিহি আছে রে, ও বোকা আমলরা দহন রে ঘাটের বোকা মাছি রে। ও চাচা এ কি করলা তুমি? ও চাচা কইলাম কেমনে? রাত হালে দেখতে পাবি রে, ও বোকা কোদার বাড়ি দালান রে ঘাটের বোকা মাছি। ও চাচা ও চাচা 17,000 ধন ছিলাম না রে ভাইস্তা। কি করলি? ও চাচা আরে ও আমার ভাস্তারে এইটা কি করলি? 17,000 ধন মালিক পায়ে ভাস্তা মানুষের দিল। আরে ও আমার চাচা গো তুমি কি করিলা? 7,000 ধন 2 পয়সার লাগিয়া বিক্রি করিলা। ও চাচা আরে ও আমার ভাস্তারে এইটা কি করলি? 17,000 ধন মালিক পায়ে ভাস্তা। ও ভাস্তা রে ভাস্তা দিলে রে ভাস্তা। বেসলা তুমি 200 আমার, আমি নই চিনি না, তুমিও কি চিন্তা না? চল এবার পুত্তারে যা ধর্ম। চলো যা হবার তা হয়ে গেছে। খারাপ আসতেছি রে। চাচা হে কি, আমি যে অন্ধকারে এসে পড়েছি। এই অন্ধকারে আমি যে কোনো পথে দেখতে পাচ্ছি না। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, পথ দেখিয়ে দাও। হে কি, আমি কি কোনো দানবের আড্ডায় এসে পড়েছি? এই অট্টহাসি কিসের? সুন্দরী, আমি সারা জীবন ডাকাতি করেছি, ধনরত্ন আজকে তোমার ফুটান্ত গোলাপের মতো আমার মনকে পাগল করে তুলেছে। হে কি, কে তুমি? এখানে কি চাও? ডাকাত? কি চাও এখানে? আসো আসো সুন্দরী। না, হোগো কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। মনে হচ্ছে বড় মাঝে ডাকে পড়েছে, ভাই নেই আছে রে, ভাই নেই আছে, আমি লোক আছি রে, আমি লোক আছি, তবে লোক কাজে ভাই নেই আছে।
বল শালা ডাকু তুই বনমাঝে আসিয়া মায়ের দিকে কটুক্তি লোলাপ করেছিস। আরে ডাকো আমি লোকে তোকে যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে ভাগিয়ে যা। পালিয়ে যাব ওরা জঙ্গলের বাচ্চা। তোর যদি জানের মায়া থাকে তাহলে তুই এখান থেকে পালিয়ে नहीं हमें 10 मान का खाता में ना करे इखान থেকে কিছুতেই যাবে গলাই দে 10 মান তো আমার সাথে লড়াই দে हम लोग तो आगे নিয়ে ফুটবল খেলাবো। आई सुअर का बादशाह সুয়ার কা বাচ্চা ভাগ গিয়েছে। এবার বল কোন আছিস কেনই ভাই বনমাঝে আসিয়াছিস? আমি এক দুঃখী কর্মদোষে এই বনমাঝে আমি। তুমি আমাকে বাঁচিয়েছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। কি করলি তুই? তুই আমাকে ধর্মের পিতা কইলি? আরে লোক আমাকে দেখে ঘৃণা করে চন্দালে বলে গালি দেয়, তুই আমাকে পিতা কইলি? ঠিক আছে রে মাইজি, আজ থেকে এখান থেকে তুই আমার বেটি আছিস। রে মাইজি हम लोग तुहार अपकार करबो। दे माईजी আমার দাদাজি को আমার খাদ্দার দে। এ কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। अरे माईजी हम लोग जंगली भंगली आदमी आছি চন্দাল আছি, আমি তোকে লজ্জা দেব কেন রে মাইজি? বল তোহার কি হয়েছে? হে জি আমার স্বামী। ইহি তাহার খসম আছে? হেরে পাকে পরিবার দেখারে আলম তুই আসমান কো দরিয়া করতে পারিস আর দরিয়া কো আসমান করতে পারিস। ঠিক আছে রে মাইজি, দে আমার বাবুজি কো আমার খাদ্য দে। अरे माई जी हम लोग जंगली भंगली आदमी आছি চন্দাল আছি, हम लोग तो हर उपकार करबो। अरे माई जी तो আমাকে ঘৃণা করছিস? দে মাই জি আমার বাবুজি কে আমার খাদ্য দে। बाबूजी बाबूजी बाबूजी। अरे माई जी हम लोग তোকে পরীক্ষা করলাম, আমার বাবুজিকে তুই কিतना ভালোবাসিস। কারে সাপিয়া কারে মাফিয়া কাহা গেলে মঙ্গোলিয়া। আরে সর্দার কিসের জন্য ডাকতেছিস? এ কোন হ্যায় রে সর্দার? এ মেরা মাইজি আছে। তোরা মাঝি আছে আর এ কোন আছে? এ মেরা বাবুজি আছে। লে তারা থরা থরা আনন্দ করে লে। দে দে দে, আয় মাঝি আমার কাছে আয়। দে আমার বাবুজি কো আমার মাইজির কাছে দে। ঠিক আছে মাঝি লে।
चल घरे चल घर के जा এবার চল মাঝি তুই আমার ছাদ পে চলে আয় বাবুজি আমি কোথাও যাব না বাবুজি হে বন মাঝি আমি থাকতে চাই হে বন মাঝি পাতা লতা দিয়ে আমাকে একটু কুঠির বানিয়ে দাও ঠিক আছে রে মাঝি ঠিক আছে আমি লোকে তাকে লতা পাতা দিয়ে এই বনে ভাজে একটা কুঠির তৈরি করে দেব আরে মাঝি এই বনে ভাগ ভাল্লুকের ভয় আছে রে মাঝি যদি তোর কোনো বিপদ হতে পারে তাহলে তুই তোর বাপুজিকে শরণ করে নেবে আমি লোকে তাকে উদ্ধার করবো এবার আমার ছাদ পে চলে আয় ঠিক আছে বাবুজি হাই খোদা হে জানি না আমার ভাগ্যে আর কি কি আছে হে অবুঝ শিশুকে নিয়ে হে বন মাঝে আমাকে থাকতে হবে তুমি আমাদের সহায় থেকো খোদা সহায় থেকো আমার নিদারুণ